ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসসি ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আর হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও নিয়ে না, আমি এসেছি আজকে আমার এই যে শাড়ি কালেকশন নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সব শাড়ি নিয়ে কিন্তু বসে পড়েছি। আর আজকে আমাদের এখানে এতটাই গরম, এখন দুপুরবেলা 1টা বাজে। তো দেখো আমি পাখা চালিয়ে নিয়ে বসেছি, ওয়েদারটা এতটাই গরম। তো চলো বেশি কথা না বলে শাড়িগুলো দেখানো যাক, কারণ অনেকগুলোই শাড়ি আছে, নাহলে ভিডিওটা আবার বড় হয়ে যাবে। তো চলো ফার্স্ট কালেকশন তোমাদের আমি দেখিয়ে দিই। তো গাইস, প্রথমেই আমি দেখাচ্ছি তোমাদের ছাপা শাড়ি। তো এতগুলো শাড়ি কিন্তু সবই কিন্তু নতুন শাড়ি, আমার পরা হয় না, তার জন্য সবই তোলা আছে। তো প্রথমটা দেখিয়ে দিই। দেখো এই ছাপা শাড়িটা, দেখো কি সুন্দর না? কোন শাড়িটা ভালো লাগবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা দেখো সব মানে ভিতরটাও এরকমই আছে। তো আর বেশি দেখাবো না, নতুন তো পরে আর ভাঁজ করতে পারবো না। তো চলো, এটা 1 নম্বর শাড়ি চলে গেল। তারপরে এই যে দ্বিতীয়, এটাও কিন্তু এই যে ছাপা শাড়ি, দেখো অল বডি কিন্তু এরকমই আছে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি তোমাদের শাড়িগুলো দেখিয়ে দিই। এগুলো প্যাকেট করা। দেখো এই শাড়িটা, দেখো সাদা আর লালের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়িটা, মানে পুজো দেওয়ার জন্য আমার খুব পছন্দ। তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবে কোন শাড়িটা সব থেকে ভালো লাগছে। শাড়িগুলো কিন্তু সব প্যাকেট করা আছে, তো আমি খুলছি না, ছাপা শাড়ি আর কি দেখাবো তোমাদের। সব ছাপা শাড়িগুলোই কিন্তু সুন্দর, সবটাই আমার, কিন্তু আমি শাড়ি পরি না, তোমরা দেখোই না কি করে থাকি। দেখো একটা হলুদ কালার দিয়ে কুচি পিন, এটাও কিন্তু কুচি পিন। একটা লাল হলুদের মধ্যে। তো তাড়াতাড়ি চলো এই শাড়িগুলো দেখাই তোমাদের। তো এই শাড়িটা দেখো গাইস, এটা হচ্ছে কুচি, আর এটা কিন্তু অল বডিতে আঁচলে এরকমই আছে। আর এই দেখো একটা লালের মধ্যে, পুরো অল বডি লাল সিল্কের শাড়ি, দেখে বুঝতে পারছো কতটা সফট শাড়িটা। তো আমার শাড়ি কিন্তু পরাই হয় না, জাস্ট কেনাই হয়। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো চলো, এই শাড়িটা দেখো গাইস কতটা সুন্দর, আর কিন্তু অল বডি এরকম কাজ, আর আঁচলটা দেখো গাইস। আর একটা কথা, এটা কিন্তু আমার বিয়ের শাড়ি, আমার শ্বশুর আমাকে কিনে দিয়েছিল, কারণ আমরা তো পালিয়ে বিয়ে করেছিলাম। তো এটা আমার শ্বশুর আমাকে কিনে দিয়েছিল। কেমন লাগছে বলবো অবশ্যই। তারপরে এটা আসছে তাঁতের শাড়ি, এটা কিন্তু বাংলাদেশের তাঁতের শাড়ি, দেখো অল বডি এরকমই কাজ আছে, খয়েরি কালার। এরপরে আসছে, এটা কিন্তু একটা ভেলভেটের শাড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে অল বডি কিন্তু এরকমই যাচ্ছে, আর এই যে এটা হলো কুচি, এই যে কুচিতে কিন্তু এরকম কাজ যাচ্ছে। তো এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিল প্রথমবার বিয়ের পর পুজোতে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লাগে, কিন্তু এখন পরা হয় না। তারপরে আর একটা শাড়ি, এটা হয়তো ভাবতে তোমরা পুরনো শাড়ি, তবু আমি দেখাচ্ছি। এটা কিন্তু সেই গাদোয়াল ছিল, সেইগুলো হলুদ আর খয়েরি পাড়। তো এটা কিন্তু আমি পালিয়ে গিয়ে যখন গেছিলাম, তখন এই শাড়িটা পরেই কিন্তু মন্দির আমার বিয়ে হয়েছিল। তো তার জন্য এই শাড়িটা আমি পরি না, রেখে দিয়েছি স্মৃতি। এটাই তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিল বিয়েতে, ফার্স্ট যখন গিয়েছিল, ফার্স্ট যখন আমাদের বিয়ে হয়েছিল তখন। আর
এই এই শাড়িটা দেখো, এটা কিন্তু যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে, এটা যাচ্ছে ভিতরে কুচি, আর এটা কিন্তু অলবাদি। এই শাড়িটাও খুব সুন্দর লাগে আমার, তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তাড়াতাড়ি করে দেখাচ্ছি, নাহলে অনেকগুলো শাড়ি আছে তো ভিডিওটা বড় হয়ে যাবে, তখন তোমরা আর দেখতে পারবে না। তারপর আসছে এই শাড়িটা, ঠিক আছে। শাড়িটা কিন্তু অল বডি এরকম, আর ভিতরে কাজগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু শাড়িটা কিন্তু প্রচুর সফট। আর এই শাড়িটার নাম কিন্তু মালবেরি সিল্ক। এটা আমি এই বছরই পুজোয় নিয়েছি, মানে নিয়েছি না, আমার মা আমাকে দিয়েছে। আমার মা দিয়েছে। আর এই শাড়িটা দেখো কতটা সুন্দর, আর কালারটা দেখো কতটা মিষ্টি কালার। অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে, এটা কিন্তু জরি না, রূপালি কালারের। তো দেখো আঁচলটা যাচ্ছে এরকম। তো এটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে আমার পুজোয়, মানে এবারের পুজোয় দিয়েছে। এটা কিন্তু আমি পরিনি, জাস্ট একবার পরেছিলাম, তাও খুলে রেখেছিলাম, আমার পরে কোথাও যাওয়া হয়নি, গিয়েছিলাম অল্প, আর পরা হয়নি, এখনো ব্লাউজ তো বানানো হয়নি। তো তারপরে এই শাড়িটা কাঁথা স্টিচের, অল বডি কাঁথা স্টিচ। আর আমি কিন্তু পরি না পরি, আমার সব রকমের শাড়ি আছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে। সিল্ক, তাঁত, কাঁথা স্টিচ। এই দেখো এই শাড়িটাও কিন্তু অল বডি এরকম কাজ। তারপরে আসছে একটা সিল্কের শাড়ি, কতটা সুন্দর শাড়িটা, আমাকে কেমন লাগছে ভালো সবাই। আর এই টাইপের শাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, মানে বডিতে হালকা কাজ থাকবে, আর এই যে এরকম পাটটা থাকবে। তো এরকম টাইপের শাড়ি বিয়ে বাড়িতে আমার খুব পছন্দ, মানে বেশি গর্জিয়াসও না, আবার হালকার মধ্যে সুন্দরটা। এটা কিন্তু গ্রিন কালারের, বুঝে যাচ্ছে তো। তারপরে আসছে তাদের শাড়ি ইয়েলো কালার, পুরো অল বডি হলুদ, আর অল বডি কিন্তু এটা কাজ। দেখো অল বডিতে কাজ আছে পুরো শাড়িতে, অল ওভার। তো এটা ইয়েলো কালার, আর এরকম শাড়ি কিন্তু আমার অনেকগুলোই আছে, 3-4টে, তো দেখাচ্ছি চলো। এটা একটা হচ্ছে হলুদ, তারপরে আসছি এটাই রেড কালার। আর আমার কিন্তু সব রকমের শাড়ি আছে, কিন্তু রেডটা হয়তো একটু বেশি ছাপা শাড়ি, তাতে শাড়ি দেখো এগুলো আর কি দেখাবো। অল বডি এই, তারপরে আসছি এটা। আর এই যে এই শাড়িটাও তো আমি দেখাতে ভুলেই গেছি, যেটা আমি পরে আছি, এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, হ্যান্ডলুমের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাও আছে হ্যান্ডলুমের মধ্যে, খাদি কটন, খুব রাখো, ইয়েলোর মধ্যে, পুরো সিম্পল। আর এই যে বডিতে কিন্তু এরকম কাজ আছে, এটা আঁচল, এটা বডি। তো আমার কিন্তু এই টাইপের শাড়িগুলোই ভালো লাগে, সফট। তারপরে যাই নেক্সট, চলো যে সিল্কের শাড়ি, দেখো পুরো বডিতে এরকম অল বডি কাজ, আর এটা কিন্তু যাচ্ছে আঁচল। পরে আসছি একটা শাড়ি, এই দেখো শাড়িটা দেখো কেমন লাগছে, আর কাঠটা দেখো, আমার তো মনে হয় পুরো ঠাকুরের পাড়, মানে শাড়ির পাড়ের মতো লাগে এটা, ঠাকুরের যেমন শাড়ির পাড় হয় না সেরকম। এটা আমার বড় মাসি আমাকে দিয়েছিল। আর এই দেখো এটা যাচ্ছে কুচি, আর এটা যাচ্ছে বডি, আর আঁচলও এটা। এটা আমার বড় মাসি দিয়েছিল আমাকে বিয়ের পর, পয়লা বৈশাখে। তারপরে আসছে এটা ব্ল্যাক কালার। আমি কিন্তু কালো শাড়ি খুব একটা পরি না, তবুও শখ, কালো মানুষ তো, তবু একটা শখ হয়েছে তাই নিয়েছি। এরকম অল বডি কাজ, এরকমই যাচ্ছে পুরো শাড়ি। যে একটা কাঠের শাড়ি, পুরো অল বডি এরকমই কাজ। একটা
হাতের শাড়িও আমি মানে খুব একটা বেশি পরিনি, হয়তো 1 থেকে 2 বার পরা হয়েছে। আমি শাড়ি তো বেশি পরি না। একটা রেড কালারের মধ্যে যাচ্ছে, জামদানি বলে এগুলোকে, পুরো অল বডি রেড, ইয়েলো আর গ্রিন দিয়ে। কতটা সুন্দর শাড়িটা। তারপরে আসছে আরেকটা রেড কালারের শাড়ি, শুধু জরির কাজ ভিতরে। এই শাড়িটা আমার খুব ভালো লাগে, প্লেন হালকা কাজ, এর জন্যই আমার খুব পছন্দ। আর আসছে একটা বেনারসি, দেখো গাইস উল্টো করে আছে, আকাশি কালারের একটা, মানে তুতে কালারটা। আর এই বেনারসিটা দেখাচ্ছি তোমাদের, কাজটা উল্টো করে ভাঁজ করা রয়েছে, এই দেখো কাজ পুরো অলরেডি কিন্তু এরকম কাজ যাচ্ছে, উল্টো করা রয়েছে। এই দেখো ভিতরে এরকম স্টোন বসানো কাজ কিন্তু আছে, এটাই উল্টো রয়েছে, তাই তোমাদের আমি বোঝাতে পারছি না, নাহলে আবার ভাঁজ করতে অসুবিধা হবে। আরেকটা তুতে কালারের কাতান, আর আমি কালো মানুষ তো তাই আমি তুতে কালারটাই বেশি পছন্দ করি। এটা বডি, আর কুচিতে যাচ্ছে এইটা, না এটা হলো আঁচল, কুচিতেও এরকম তিনটি যাচ্ছে, এই যে এটা কিন্তু কুচিতে যাচ্ছে। সবগুলো ভাঁজ করতে হবে। তারপরে আসছে এই একটা স্টোনের শাড়ি, সুন্দর আর কি একটা মিষ্টি কালার দিয়েছে, আর সফট কতটা। এটা কিন্তু জর্জেটের উপর স্টোনের কাজ করা, আর পাটটা দেখো কি সুন্দর যাচ্ছে, অল বডি কিন্তু এটা স্টোন। শাড়িটা বিয়ে বাড়ির জন্য খুব সুন্দর একটা শাড়ি। তারপরে আসছে এই শাড়িটা, এটাও কিন্তু এক কালারের শাড়ি, জাস্ট এই পাড়টা যাচ্ছে আর এই ছোট ছোট কাজগুলো যাচ্ছে। তো এই শাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল প্রথমবার বিয়ের পর পুজোতে, দুর্গাপুজোতে। যাচ্ছে পাটের শাড়ি, আমি বললাম প্রথমে আমার মানে লাল শাড়ি বেশি, তো এটাও লাল হলুদের মধ্যে, দেখো এরকম যেটা আঁচল, আর বডিতে কিন্তু এরকম ছোট ছোট গুটি আছে। তারপরে আবার একটা রেড কালারের জামদানি, দেখো এটাও কিন্তু গ্রিন আছে আর হোয়াইট আছে ইয়েলো দিয়ে। কোন শাড়িটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর এটাও কিন্তু পুরো পিঙ্কের মধ্যে এক কালারের জামদানি, পুরো পিঙ্ক, দেখো ভিতরে পিঙ্ক কালারেরই গুটি আছে, অল বডি কিন্তু এরকম কাজ আছে, আর এটা আঁচল। তো এই শাড়িটা কিন্তু আমার মেজমামি দিয়েছিল আমাকে আমার শাদীর সময়। তো চলো তোমাদের তো সব শাড়িগুলো দেখিয়ে দিলাম, কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।